মনটায় আমার কেমন করে বাবাই যখন বিড়ি কারে, ওরে মনটায় আমার কেমন করে, ইচ্ছে করে বাবার মতো বিড়ি মারি টান। বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর। এই বিড়ি খাওয়ার ঘরের বিড়ি খাওয়া পেঙ্গাস করে মারছো কেন আমারে? তুই কোনানো দেখছস আমি বিড়ি খাই? আমি কইছি নি তুমি বিড়ি খাও। তে যে সুন্দর টেকা সুর তুললে তুললে কইতাছস বাবা যখন বিড়ি খারে, এই ব্যাপারের বাচ্চা সবাই দি বুঝতো আমি বিড়ি খাই। আমি গান কইতাছি। তা আল্লাহর জগতে বিড়ির গান ছাড়া আর কোনো গান নাই? বিড়ির গানে গাউন লাগবো? তুই জীবনে দেখছস আমি বিড়ি খাই না? তে বিড়ির গান করে কাজ। আমার বাবা যখন বিড়ি খারে সবাই দি পরে আমার ডাকবো, শুকুরের বাপে বিড়ি খারে, শুকুরের বাপে বিড়ি খা। পরে আমি বুঝি যে কইছি গান গাউন লাগতো না, বুঝানো লাগতো না। তোমার মা দেখোছিন সকালে গামলাত পানি দিতলা, গুরু দিবা মাইতাছে। কোনদিন এক বেলা না খাইয়া থাকছো? গুরু কেমনে না খাইয়া থাকবো? আচ্ছা তো দিমনে। কই যাস? তুমি কই যাও? আমি যাই নাচতাম, বাজারও যাই, বাজারও গিলতা না বাজার আনতাম যাই। আমি তোমার সাথে যাবো বাজার। বাবা আল্লাহর হস্তে তুই আমার সাথে বাজারে যাওয়ান লাগতো না। যদি বাজার থেকে কুস্তা আনন লাগে তুই আমারে খ, আমার লাগে ইডাইন্য আমি আনম। তোরে নিয়ে আমি বিপদে পড়তাম। এই দিন আহাইতের ফুলা তোরে কিতা কইছিন? আমি তোমার সাথে বাজারে যাবো, আমি তোমার সাথে কুস্তা হইলে খালি মাটার মতো ফেঙ্গাই দেওন। তোমার মার মায়া লাগতার, আমার মায়া লাগে না। মাটা যে কুস্তা একটা তাকমি দিলি ফেঙ্গাই দিয়ে ফুলাটো ইজা তুইছো ফেঙ্গাই দিই খালি। আমি যাবো তোমার সাথে বাজার। তোরে তো কইছি বাজারে যদি কুস্তা লাগে আমারে কইতে। এদিন তোরে আমি বাজারে নিয়ে বিপদে পড়তাম। এই দিন আহাইতের ফুলা তোরে কিতা ডাকছিন? আহাইতের ফুলা সুৎকুর। ওই আহাইতের ফুলা তোমার সুৎকুর কইছে না, আহাইতের ফুলা কইছে শুক্কুর। তুই যখন আমার বিচার দিছ আব্বা আহাইতের ফুলা আমার সুৎকুর ডাকে, আমার তো মিজাজ গরম হয়েছে। দুই আগে আহাইদারে কইছি, আহাইদার ফুলারে বিচার করছে। এ দুই আইলো আমার দ্বারে, চাচা আপনি আব্বার দ্বারে বিচার দিয়েছেন, আপনার পুত্রে আমি সুৎকুর ডাকছি। আমি আপনার পুত্রে সুৎকুর করে ডাকতাম, আপনার বংশের ভিতরে কেউ সুৎ খানা। তোরে দূরতে ডাক দিছে শুক্কুর কইয়া, তুই বুঝছ সুৎকুর। ও তেমন আমি খানে কমুনি, তুই খানে কমইও নস। এর লাগে তোরে বাজারও নিতাম না। আজকে আমি তোরে বাজারও লিয়ে যাবো। আমার সমবয়সী কত বন্ধু বান্ধব আছে, এরা আমার লগে ফুটকারি টিটকারি মস্কারি করবো। তুই দিয়ে দূরে নেবে আমার বাপের সাথে কেরিতা খরচ। তোর যদি কুস্তা লাগে আমারে খো, আমি তোর লাগে আনুম নে। বাবা হ্যাঁ কাম করো, বাজার থেকে আছে না নি বড় দিক কিয়া একটা ওই আনবাই, পোল্ট্রি মুরগ আনবাই। কি মুরগ? পোল্ট্রি। পোল্ট্রি মুরগের কেজি জানো নি কত? 200 টাকার রুপে কেজি। পোল্ট্রি মুরগ আনতাম না, যে ডানি 2 কিলো। দাম বেশি, অনেক দাম বেশি পোল্ট্রি মুরগ। তে এক কাম করো, পোল্ট্রি মুরগ বাদ তে করে বড় দিক একটা ফার্মে মুরগ আনবাই। বাচ্চা পোল্ট্রি কোনটার ফার্ম কোনটা? পোল্ট্রি যেটা ফার্ম এটা এই দুটোটা এক দাম, ওই এক জিনিস হই। কেউটাকে পোল্ট্রি কেউটাকে ফার্ম। যা যা বাচ্চা, এক জিনিস হই, দুটোটা এক জিনিস হই। বাবা তে এক কাম করো, পোল্ট্রি মুরগ বাদ ফার্মে মুরগ বাদ একটা বলার মুরগ আনবা, বলার। আচ্ছা আমি কোন রকম ভাবে তোর ফুটকারি লাগি মনে হইতাছে। কেরে এই বলদের বাচ্চা, পোল্ট্রি ফার্ম বলার তিনোটা তো এক জিনিস এক দাম হই। কেউটাকে পোল্ট্রি কেউটাকে ফার্ম কেউটাকে বলার, উইটার মতো নই। শুক্কুর সুৎকুর এটা কই? বাড়ি একতলার ভিতরে 3 তালা আনজাই দিছে। একতলার ভিতরে 3 তালা? তুমি দেখো মনো বেশি উনখানে এর লেগিয়া ইটাও তো আনতাম না। তে এক কাম করো, মুরগ যখন দাম তে মুরগ বাদ ওই আনবাই, ইলিশ মাছ আনবাই, ইলিশ মাছ। কি মাছ? ইলিশ। তোর 14 গোষ্ঠীর ভিতরে জীবনে কেউ ইলিশ খাইছে? আমরা তো ডেইলি ইলিশ খাই। ডেলি যেটা কিলো সেটা ইলিশ। এটার মধ্যে ইলিশ মাছ আছে না নি? ইলিশ মাছও খাড়া নাই, একটা খাড়াও নাই। ও বেকলের ঘরের বেকল, ইলিশ মাছও খাড়া বেশি। ইলিশ মাছের একটা বসন আছে উনছস না? আমরা যে খাই এটা কি মাছ? তোরা যে খাস এটা কি মাছ আমি কইতাছি, তোর ইলিশ মাছের বসনটা কই? ইলিশ মাছের 30 কাটা বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসের 1 তারিখ আইসো আমার বাড়ি। ছেলে হলে পাঞ্জাবি, মেয়ে হলে শাড়ি, এটা উনছস না? এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছও কাটা বেশি বুঝাই দিছে বসন হই। আর যেটা প্রতিদিন কিলো এটা ইলিশ, এটা ফাঙ্কাস প্রতিদিন ফাঙ্কাস কিলো কাটা নাই। ও ফাঙ্কাসও কাটা নাই, ইলিশ ইলিশ মাছও কাটা বেশি। ইলিশ মাছও কাটা বেশি, ফাঙ্কাসও কাটা নাই।
ইলিশ মাছের কি জানি কইছে ইলিশ মাছের ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসে পয়লা তারিখ আইসো আমার বাড়ি, ছেলে হলে পাঞ্জাবি, মেয়ে হলে শাড়ি। এটা তো আমিও কইতারি। আরে সব বর্ণাস কসান। ইলিশ মাছের কটা কাটা কইছো? 30টা। ও ইলিশ মাছের 30 কাটা, ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি। ও ইলিশ মাছের 30 কাটা, বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসের পয়লা তারিখ, বৈশাখ মাসের পয়লা তারিখ শুক্রবারের বিয়া। ধ্যাৎ! বিয়া 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 সারার কুস্তা নাই মাথাত, সবটার ভিতরে খালি বিয়া ঢুকাই দেস, বিয়া সারা মাথার ভিতরে আর কুস্তা ঘুরে না। বলদের ঘরের বলদ, কি সুন্দর পছন্দ রে গচ্চাতে বিয়া বানাই লিছে, কিটা কি পছন্দ কিটা করছস তুই? ইতাই তো আনতাম না, যে ডানি দুই কিলবা, বুড়া বয়সে একদিন যদি খামো না যায়, ঘরে তো খাওয়ানোর কুস্তাবো না। অত বড় পাটা হয়েছ, কোনোদিন 5টা টাকা দিছ না, বলা 5টা টাকা রুজু হয়ে না বাজার করো। আবার ইলিশ মাছ জানেসা, পোল্ট্রি মুরগ জানেসা, জিরবারে যখন পাড়া দুটা ঠান্ডা সিরালাম তখন বুঝবা। জানের গরের জান, যা বাচ্চা। বাবা তোর যদি আব্বার একটা শখ না মিটে, তেরা করতে একটা তসবি সরা আনাই না, আব্বা 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 আব্বা, পরে আমার হইস বাপের উঠলো খাও তো বুঝ পাও না। বলদের ঘরের বলদ। দেখছি কি জাত বাপের উঠেল, ইয়ে গরুর মাংস পাওয়া যায় না, মুরগ পাওয়া যায় না। কিতা পাওয়া যায় না? গরুর মাংস পাওয়া যায় না, মুরগ পাওয়া যায় না, একটা লেম্বু দেয় না, সালাদ দেয় না, কুস্তা না। এ জমিদারের বাচ্চা, তুই জমিদার গরু হইছ, গরুর মাংস সালাদ পাওয়া যেত, বাপের উঠলো কুস্তা পাওয়া যায় না। জীবনে তো একটা রুজু করছো না, বুঝো না বাপের উঠল কিতা। বাপের উঠলো যেটা দিয়ে মুইটা খাইবা, যদি বুঝে না পারে যেমন 200 যেমন বাইরে যায় পাকা। সোনার চামচ মুখ হলে জন্মাইতলা না, জন্মের পরে মধু কিনার টাকা আসিল না আমার দ্বারে। বাবা কেন রাখত বারে বারে পিছে দা যাও কেন তুমি? না আমি না আসুম, তোমার লোকে শুটিং করি আনো বইয়া বইয়া, আমি যাইতাম না। আমার একটা জিনিস আইন কইতাম, তে তোরে যে আমি সকাল বেলা কইতলাম যে বালা যাওনের সময় জিগাইছিলাম, কুস্তা লাগলে আমারে খ দিবালা হইল তুইল খ। ওই আমার লাগে 2টা সিঙ্গার আন ভাই। আচ্ছা সিঙ্গার আনম নে যা। আইছেতে বাবা আরেকটা কথা জিগাইতাম, তে আমার চিনুস নি মাথাটা কিন্তু আসলে গরম বানাই লিতেছে, তখন জুতাটা কইলা টাস টুস খালি বাইরামু। বাবারে তা জুতাই পারবে, আর আমার বামনে জুতা নাই। তোর ভাও জুতা থাকি ধরবে। আতলো এমন দৌড় দিমু এবারে ভাইবা কই আমার। আল্লাহ বাঁচাইছে, আমি অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা ওন সিঙ্গারা তো 2টা, দাম বেশি, আগে আছেন 5 টাকা গুড়া, তখন 10 টাকা গুঁড়ো হয়েছে। বাপের তো ইনকাম কম, এটা বুঝতে না তুই। একটা সিঙ্গারা আনো নইবুনি। আচ্ছা একটা তোমার যে কথাটা জিগাইতাম, হ্যাঁ কইলাম নি কইলাইন এ তুমি খালি কুদাও দি। কুদাইতাম না রে বাবা, মনোহর গরিব বাপ আনি আমি। গরিব বাপের মাথা সবসময় গরম থাকে। কেরে গরম থাকে জানোস নি? এই যে আমার বিকাল বেলা হইলে ঘর বাজার নেওয়ান লাগবো, কাম করো না করো, আর দিন তুমি খামলা দেও না, রিস্কা বা ওইটা দেখার বিষয় না। তুই যেমন ফুলা বুঝতে না, বউ বুঝতো না। আমার ঘরে বাজার নাই, বাজার লাগবো, চাল নাই, চাল লাগবো। ওই আর লেগে গরিব বাপের টেনশন থাকে আল্লাহর 12 মাস, ওই মাথাও গরম থাকে। হ কিতা হইতে আচ্ছা তোমার কইছি না সিঙ্গারা আনতে আমার লাগি। আয়া আচ্ছা তুমি একবার চিন্তা করে দেখো, এই যে সিঙ্গারাটা হ্যাঁ মনে করে একটা সুরা নাই, কুস্তা নাই, এই সিঙ্গারাটার ভিতরে আলুটা কেমনে আমায়? আমি এখন আল্লাহর দ্বারা বিচার দিতাম না, তোর দ্বারা বিচার দিতাম। করে এই প্রশ্নের উত্তর আমি তোরে কেমনে দিতাম? আচ্ছা তুই যখন প্রশ্ন কইরই লাইছস, আমি ঠান্ডা মাথা বুঝালে আর গরম হইতো না মাথা। সিঙ্গারার ভিতরে আলু ঢুকে, এই গ্রামের নাম কি তা? ইয়া এটা বাউন্ডুরা। বাউন্ডুরা। বাউন্ডুরা গ্রামে বাজার আছে না? ও বাজারে সিঙ্গারার দোকান আছে না? আছে। দোকানও সিঙ্গারার কারিগরও আছে। মদা আছে না? মদা কইলে তুই চিন্তা না, আডা আডা। আর তোর মাঝে আলু আছে না? আলু দেয়া ভর্তা বানানা, আলু দিয়া ভর্তা বানার, মদা দিয়া পরোটার মতো একটা সিস্টেম কইরা খারি। ও বুঝছি উদি সহজে বুঝা লাইছি, সহজে বুঝা লাইছস। এই মদাটা মাখায়া হ্যাঁ। মেলায় তো আর গ্যাস রে আলুটা তো জামা জায়গা সিঙ্গারার ভিতরে। আলু রাতও আছে, আলু দূর থেকে ঢুকতো, আলু রাতও আছে। তুই একটা জিনিস বুঝোস না, আমি বুঝাইতাছি নি বামার ডোহাস করে। ও আলুর তো আবার হাত পাও নাই, তা আলু ঢুকবো কেমনে দূরটা? তোর আমি বুঝাইতাছি নি। তুই বাপের আগে কিতা জানি হয়েছ গা, তুই বাপরে শিখাছ হন, বুঝ আমি কিতা কই তোরে। তখন কারিগর আছে মদা দিয়ে খাইর মতো বানাই, হ্যাঁ তখন মুরসা দিয়া তেল সারে, তখন এটা সিঙ্গারা হইয়া বাইর। তখন এটার নাম আলু আর মদা থাকে না, তখন এটার নাম হয় সিঙ্গারা। বুঝছস? ও অঙ্কাকে বুঝছি। আর কুস্তা কইবে না আর কুস্তা কইতাম না। তেজা ভাই যা
তোর মা গুড়ারে এখনো পানি দিছত না কিন্তু আমার ঠিক আছে যাইতে আছে। দুই রাগে তোর মার সাথে সাথ দে ধন্যবাদ সবাইকে